আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পোস্ট অফিস চৌমুহনী এলাকা। ঘটনার প্রতিবাদে বিক্ষোভে শামিল হয় এসএফআই, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ সংগঠনগুলির অভিযোগ, ডাক ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মাধ্যমে কিভাবে এত পরিমাণ নেশা সামগ্রী পৌঁছাতে পারলো তা নিয়ে নিরপেক্ষ ও বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন। বিক্ষোভকারীরা দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য নজরদারি আরো জোরদার করার আহ্বানও তোলা হয়। এদিন বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপরও গুরুত্ব আরোপ করেন। আমরা স্তম্ভিত, মূলত বিজেপি এই রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে। এই শাসনে গত 8 বছরে ত্রিপুরা রাজ্যে সব দিক থেকে যদি পিছিয়ে যায়, একটা দিক থেকে ত্রিপুরা রাজ্য গোটা উত্তর পূর্বাঞ্চল এবং গোটা ভারতবর্ষের মধ্যে এগিয়ে যাচ্ছে। এবং এই কথাটা শুধু আমাদের নয়, তা স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন যে ত্রিপুরা আজকে মানব প্রচার, নেশা প্রচারে অন্যতম পরিরূপ। এবং এই যে নেশার রমরমা, এই যে মাদকের রমরমা, এটা অত্যন্ত উদ্বেগের। আমরা গত কয়েক মাস আগে লক্ষ্য করলাম এই রাজ্যে রেলের ওয়াগন ভর্তি করে নেশা আসে। পুলিশ উদ্ধার করলো রেল থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী। এবং একইভাবে আমরা গত 1 সপ্তাহ আগে যেটা লক্ষ্য করলাম যে ডাকঘরের মধ্যে বিপুল পরিমাণ নেশা সামগ্রী ধরা পড়লো। কোথেকে আসলো? বিজেপি শাসিত গুজরাট থেকে আসে। এবং মানুষ যখন গোটা রাজ্যে উদ্বেগের সাথে এই বিষয়গুলি প্রত্যক্ষ করছে, ঠিক 1 সপ্তাহের ব্যবধানে গতকালকে একইভাবে একই কায়দায় পুলিশ বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করলো ডাকঘর। ডাকঘর হচ্ছে ভারতবর্ষের মধ্যে মানুষের দৈনন্দিন চাহিদাকৃত বিভিন্ন নথিপত্র, বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করার ক্ষেত্রে একটা ভূমিকা গ্রহণ করে। এবং এই ডাকঘর আজকে বিজেপি সেটাকে নেশা প্রচারের অন্যতম করিডোর বানিয়ে। ডাকঘরে পৌঁছলো কিভাবে এত বিপুল নেশা সামগ্রী? এর পেছনে কারা জড়িত? তদন্তের সামনে আসতে পারে কি আরো বড় চক্র? এখন সেই প্রশ্নে সরগম রাজ্য।